আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো বলো তো? আজকে হঠাৎ ইচ্ছে করলো রান্না করতে, তাই রান্নাটা করলাম কি দিয়ে জানো? দুধ দিয়ে গরুর গোশত, সাথে থাকবে চালের রুটি। চালের রুটি ও দুধ দিয়ে গরুর গোশত রান্না, আহ কি মজা! গরুর স্লাইসগুলো তাওয়ায় তাতিয়ে নেব, 10 মিনিট পর্যন্ত সেদ্ধ হতে দেব। সামান্য লবণ ছিটিয়ে, যাতে গরুর গোশতের যে একটা ঘ্রাণ সেটা চলে যাবার জন্য। তোমরা চাইলে হলুদ দিতে পারো। চালের রুটির করার জন্য পাত্রে গরম পানি হতে সময় লাগবে মাত্র 1 মিনিট। 1 কাপ পানি দিয়ে দিয়েছি পাত্রে। পানিটা ফুটে গেলে 4 চামচ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দেব। দেখো হয়ে আসছে, নেড়ে চেড়ে নিচ্ছি। কি সুন্দর দেখাচ্ছে গোশত, দেখো। গোশতটা সিদ্ধ হতে থাক, আমরা রুটি বেলবো। রুটিটা আস্তে আস্তে করে করার পরে সেঁকে নেব। রুটিটা করার পরে একটি আলাদা পাত্রে টমেটো নিয়েছিলাম। গোশতটাকে আর একটু উল্টিয়ে দিই। টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ ধুয়ে নিয়ে টুকরো করব। টুকরোগুলো হয়ে আসলে লং, এলাচ গুঁড়া, ধনিয়া, হলুদ গুঁড়া, লবণ, তেল এগুলো দিয়ে দেব উপর দিয়ে। তোমরা চাইলে পরিমাণগুলো বেশি দিতে পারো,
যাদের অনেক অনেক মশলা দিতে ভালো লাগে তারা মশলাটা একটু বেশি দেবে। যারা পেঁয়াজ বেশি দিতে পছন্দ করো তারাও কিন্তু পেঁয়াজটা বেশি দেবে। অবশ্য হালকা খেলেই ভালো, শরীরের জন্য উপকার। ধনিয়া, লং এলাচ গুঁড়া, হলুদ, লবণ, এক চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। চুলায় দিয়ে নরম করব সামান্য পানি দিয়ে। গোস্তগুলো কিন্তু নরম হয়ে এসছে। আস্তে আস্তে একটি আলাদা পাত্রে ঢালবো। আলাদা পাত্রে নিয়ে লাল মরিচ দিলাম 3 চামচ। যারা ঝাল বেশি পছন্দ করো তারা বেশি দিতে পারো। ধনিয়া গুঁড়া দিলাম, লং এলাচ দারচিনি গুঁড়া দিয়ে দিয়েছি, হলুদ দেব, লবণ দেব। এরপরে 2 কাপ পরিমাণ দুধ দিয়ে দেব। বন্ধুরা, তোমরা টমেটো রান্নাটাতে রসুন আদা ছেঁচানো করে দিতে পারো। আমি দিয়েছি রান্নার শেষে, কেননা রান্নার শেষের দিকে দিলে খুশবু অথবা সুঘ্রাণটা ভালো লাগবে অনেক। এই রান্নাটা কিন্তু তোমরা বাসায় একবার হলেও করে দেখবে। চালের রুটির সাথে দুধ দিয়ে গরুর গোশতের ঝোল, গোশত, কি মজা হবে। দেখো নরম হয়ে আসছে টমেটোটা। গরুর গোশতের উপর দিয়ে দেব সবটুকু। এরপরে দেখো কালারটা কি সুন্দর, হলুদ লাল। হলুদ আর লাল মিলে কালারটা, আর দুধ সাদা। আহা কি সুন্দর, সাদা হলুদ লাল
মিলে কি কালার হলো, তোমাদের ভালো লাগছে তো? যে কালারগুলো সুন্দর হয় খেতেও কিন্তু মজা। লেবু পাতার চাটা আরও দারুণ হবে। দেখো, আদা লেবু পাতার চা, আহ, এটা উপকারী, এটি খুবই উপকারী। কাশি, গলা ব্যথা ছাড়াও রুচিবর্ধক, আর এতে ভিটামিন সি পাওয়া যায়। রুটি ছিঁড়ে নিয়ে এক টুকরো তোমরা খেয়ে দেখবে। ঝোল এবং গোশত দিয়ে, সাথে চা। এই চাটা কেন দিয়েছি বলো তো? কারণ গোশত খেলে চর্বিটা কিন্তু মুখে একটু একটু বেঁচে থাকে, তাই এই চাটা খেলে এমন ভালো লাগবে। বন্ধুরা, এই গোশতটা কিন্তু শুধুমাত্র 20 মিনিটেই সিদ্ধ হয়ে গেছে। তোমরা চাইলে বাসায় করে দেখতে পারো। সবাই তাহলে ভালো থেকো। আল্লাহ হাফেজ।